অনেকটা একই রকম। একটা কাজ করি শোনো, যে যে জিনিসগুলো বাড়ি কাজ দিয়েছিলাম আগের দিন আমি বোর্ডে একটা একটা করে করি, তোমরা এক একটা করে মিলিয়ে নেবে, নিজে নিজের খাতা খোলো। হ্যাঁ, যার ভুল হবে সে কেটে দেবে, দিয়ে ঠিক করে নেবা, তাহলে হয়ে গেল। আচ্ছা বলো তো আমি কতদূর করেছিলাম, মানে চলছিল কত জায়গা, পেজ নাম্বার বলো। 39। ওকে, ও এইদিকে এক থেকে দিয়ে গেছো, ঠিক আছে। তার আগে কি আমাদের সব হয়ে গেছিল? তার আগের আমাদের সব হয়ে গেছিল। হ্যাঁ, সাথের পাঠাগারের বই, বন্যার ত্রাণ হয়ে গেছে, ঠিক আছে। নাও, তাহলে আমরা করছি ক্লাস 5 এর পেজ নাম্বার 39। আচ্ছা, এখানকার প্রথমে বিয়োগ আছে 1 থেকে 5 পর্যন্ত, তারপরে 1 থেকে 6 পর্যন্ত কথার অঙ্ক আছে, তাই না? তো আমি একটা কাজ করি, বিয়োগ অঙ্কগুলো আগে আমি একটা একটা করে টুকে আর একটা একটা করে করতে থাকি, ঠিক আছে? তোমরা একটা একটা করে মেলাবা, যদি ভুল হয় তাহলে খাতায় ঠিক করে নেবা, যদি বুঝতে না পারো অবশ্যই জিজ্ঞাসা করবা। রাইট, হ্যাঁ ঠিক হলো, রাইট দেবা। 3 6 8 7 2, এদিকে 1 5 4 6। যোগ এবং বিয়োগ অঙ্কের ক্ষেত্রে একটা জিনিস মনে রাখবো, পাতানোর সময় না প্রথম লাইনটা বাঁ দিক থেকে ডান দিকে লিখে অসুবিধা নেই, পরের গুলো বাঁ দিক এই ডান দিক থেকে বাঁ দিকে লিখবা, নাহলে কি বলতো, এই ধরো 4টে সংখ্যা আছে, কেউ দেখলো 6 3-এর তলায় লিখে দিল, তাহলে ভুল হতে পারে। ডান দিক থেকে বাঁ দিকে লিখলে কোনো প্রবলেম নেই। তাহলে 2 থেকে 1 বাদ দিলে কত? 1। 7 থেকে 5 বাদ দিলে, 8 থেকে 4 বাদ দিলে, 6 থেকে 6 গেলে পড়ে থাকলো কত? অ্যান্সার মিলেছে, রাইট দাও। এই তোমরা দুজনে হেলান দিয়ে বসবা না, সামনে দিয়ে ঘুরে বসো, ঘোরো, এদিকে ঘুরে বসো। হ্যাঁ, এই তো গুড বয় ছেলে। তোমার মিলেছে, করে এনেছো তো, রাইট দাও। আচ্ছা শুন, কাজ করে আনোনি কেন? তুমি না 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 না, কি হয়েছে, সমস্যা বলো। কোথায় গো, ডাক্তারের কাছে গেছিলে? কোথায় গেলে কি করা যাবে? আচ্ছা ঠিক আছে, তুমি টোকো, দেখতে পাচ্ছ তো, তাহলে টোকো। না করো, এই দুয়েরটা কথা না, দুয়েরটা 4 2 5 0 0, আর নিচে আছে মানে এটা একটা অঙ্ক হয়ে গেল, দাগ দিয়ে দিলাম, ঠিক আছে। আচ্ছা তাহলে 0 থেকে 0 গেলে, 0 থেকে 0 গেলে 5 কেন, 4 আছে তো, তাহলে 3 হবে। ঠিক আছে সৌম্য, রাইট দাও। তাহলে কি করে হবে? 3-এরটা 3 5 2 2 5, 1 2 2, আমি এই দিক থেকে তো লিখি। আচ্ছা আচ্ছা, এটা না তুমি বলবো শুভজিতের মিলেছে এটা, এই মানে করি তো নি এখনো। 5 থেকে 1 গেলে কত? 2 থেকে 2 গেলে, 2 থেকে 2 গেলে, আচ্ছা 5 থেকে তো 8 যায় না, তাহলে 15 থেকে 8 গেলে, ইয়েস। আর 3 থেকে 1 তো হবে না, 2 থেকে 1 যাবে, ইয়েস। তাহলে যার যেই ভুল এসছে একটুখানি ঠিক করে নেবা, কিন্তু তোমার 3 এসছে বোধহয় এখানে, খেয়াল করো 3 লিখেছো না, ঠিক করবা। এই যার যার ঠিক হয়েছে রাইট দাও, যার যার ভুল হয়েছে কি করবা? হ্যাঁ, কি বলো? তারপর লেখা অঙ্কগুলো এখনো হয়নি তো, 3 হলো, 4 5 করি। আচ্ছা 4-এরটা 8 এই 4 8 3 0 1, 4 8 3 0 1, 2 7 6 2 3, 2 7 6 2 3। আচ্ছা তাহলে 1 থেকে তো 2 যায় না, তাহলে 11 থেকে 1 গেলে 9, এখানে থাকলো 9, 9 থেকে 7 গেলে 2,
ছয় তো আছে, ঠিকই তো আছে। আমি তো লিখেই নি, লিখবো তো। হ্যাঁ 6 হবে। তারপরে তারপরে এখানে 7 থেকে 2 গেলে 7 থেকে 2 গেলে 5। এখানে 7 হবে না। ব্যাপারটা হচ্ছে কি বলতো, দেখো এখানে 3 ছিল তো, এখানে 0 ছিল। তাহলে দাঁড়ো না, 3 থেকে 1 নিয়ে এখানে 2 হয়ে গেল, আর এখানে 0টাকে 1 নিয়ে হয়ে গেল 10। বুঝতে পারলাম? এবার এই 10 থেকে আবার এদিকে 1 চলে গেল, এটা 9 হয়ে গেল, আর এদিকে হয়ে গেল 1 এর জায়গায় 10। তাহলে 10 থেকে 2 গেলে, ও না না না, এখানে 11 হলো, সরি। এখানে কত হলো? 11। 11 থেকে 2 গেলে কত? 9। আচ্ছা 9 থেকে আমি আসছি তো, আসছি। 9 থেকে 7 গেলে 2, এখানে 2 আছে, 2 থেকে কি 6 যায়? তাই না? তাহলে 8 থেকে 1 নিয়ে নেবো, তাহলে এখানে হবে 7, ওই একটা এখানে বসবে। 12 থেকে 6 গেলে 6, 7 থেকে 2 গেলে 5, 4 থেকে 3 গেলে 1। এবার চলো, এবার আমি দেখেছি বিয়োগের ক্ষেত্রে না অনেকের অনেক পদ্ধতি আছে। তো তোমরা যেই পদ্ধতিতে করো উত্তর সেম এসছে কি? তাহলে ওকে, ঠিক আছে, কোনো প্রবলেম নেই, ঠিক আছে। 5-এ চলে আসি। 5-এর আছে 7 0 3 1 5, 7 0 3 1 5, আর নিচে আছে 9 8 7, 9 8 7 8 6। বিয়োগ করি। আচ্ছা দেখো, আসবো আসবো। 5 থেকে 9 তো যায় না, তাহলে এখানে এই 1 এর জায়গায় 0 হয়ে যাবে, একটা বসবে কোথায়? 5 এর আগে দিয়ে, তাহলে 5 থেকে 15, 6। এখানে যে 0, 0 থেকে 8 তো যায় না, তাহলে এখানে 3 থেকে 1 নিয়ে নেবো, 2 হবে, আর এই একটা এখানে বসবে 10। 10 থেকে 8 গেলে 2, ওকে। তাহলে 2 থেকে 7 যায় না। এবার দেখো আসি, তাহলে এখানে দেখো 0, 0 থেকে তো কিছু নেওয়া যাবে না, তাহলে আগে করতে হবে কি 7 কেটে 6 করে, এখানে 0 কেটে 10। এবার 10 থেকে 1 নিলাম, তাহলে হলো 9, একটা বসলো এখানে। 12 থেকে 7 গেলে 7 এর পরে 12 গুণ 5 হবে। আর 9 থেকে 8 গেলে, 9 থেকে 9 গেলে 0 হয়, 9 থেকে 8 গেলে 1, 6 থেকে 6 গেলে 0, এটা লিখতে পারি। তাহলে আমাদের এটা হলো উত্তর। কার কার মিললো? একটা মিলেছে, তোমার মিলেনি? মিলেছে, খুব ভালো খুব ভালো। বসাবো না তাহলে, এবার ঠিক আছে। উত্তরণ কি ভুল হয়েছিল? তুমি দেখতে পাচ্ছ তো? হ্যাঁ। আচ্ছা ইয়ে, তুমি, তোমার নাম যেন কি? শ্লোক। শ্লোক, তোমার মা বলছিল যে ওই, এই তোমাকেই বলছি, তোমার মা বলছিল যে ওই ভাত জাংলা থেকে নাকি বড় বই নিয়ে আসবে। কি হলো সেটা? মানে মোটা বড় বড় লেখা থেকে ওই বই, কি হলো সেটা? এসেকে বলবা? হ্যাঁ পেজে, তোমাদের বই যাবে তার 3 গুণ পেজ আছে। না স্কুল থেকে দেবে তো, দাম কেন হবে স্কুলের বই? আর যাই হোক, এই সাইডটা তাহলে মুছে ফেললাম। বাবা আমি স্কুলে পড়ে সব ঠিক দিয়ে দেয়, সব ঠিক দিয়ে দেয়, আমি যেরকম করে করি। ও কি তোমার এখানে আমার মিলছে কোনগুলো গো? কথার অঙ্কগুলো নয়, যেগুলো করলাম বিয়োগগুলো। বিয়োগই তো বোধহয় সবই আছে। দাদা গুরুদক্ষিণা দেবা? ছুটির সময় দিও। কি গুরুদক্ষিণা? ও দাদা ভুলে গেছি। পরের দিন অবশ্যই আনবো। আরে ছুটির সময় কথা বলবো, এখন অঙ্ক করো। আরে এনেছিস দেবো? আজব তো, ছুটির সময়। আরে ছুটির সময় তো দাদা এটা বেশি কথা হয়। কে গো? ও সৌম, ও তো বকাটে কম্পিটিশনে ফার্স্ট হয়। এ যাই হোক, হ্যাঁ ঠিক বলেছো, কথা বললে এবার
কান ধরে উদ্বোস হবে, ইয়েস, ওয়ার্নিং লাস্ট দিয়ে দিয়েছি। এই যে শোনো, তুমি এই বিয়োগ অঙ্কগুলো বুঝতে পারোনি? বুঝতে পেরেছি, কিন্তু তোমার সাথে আমার উত্তর মিলছে, কিন্তু আমি অন্য পদ্ধতিতে করি। তোমরা ওই নিচেরটা ধরে করো না, ওই ওদিকে উঁচুতে ধরলে এখানে এক যোগ করে নাও, এমন একটা সিস্টেম আছে, তাই না? না না, আমি উপর থেকেই করি। উপর থেকে যেখানে 0 থাকে ওখানে 10 ধরি, আর যেখানে 1 থাকে সেখানে 11 ধরি। যদি নিচে বড় সংখ্যা থাকে, আর যদি নিচে ছোট সংখ্যা থাকে ওর থেকে, তাহলে এমনি নরমাল যোগ করি। ওই যে হ্যাঁ, আমি ওটাই করেছি, এটা ভেঙে চড়ে দেখিয়েছি বলে ওটা মনে হচ্ছে, ঠিকই আছে। আমি কাটকে নেউড়ে করি না, আমি এমনি করি নরমাল। এমনি করা যায়, আমি বোঝানোর জন্য ভেঙে চুরে করালাম, ঠিক আছে? হ্যাঁ বলো। দাদা নিচে নিচে ওই করি। তুমি দাদা আমার ছোট একটা কিনেছি। এবার চলে আসি কথার অঙ্কগুলোতে। কথার অঙ্কের মধ্যে আমি 2-1টা করে দিয়েছিলাম, তাই না? না না, হ্যাঁ করে দিছিলে। না তো দাদা করে দাওনি, করে দিছিলে দাদা করে দাও। বলছি যে এই যে মহাশয়, আপনি খাতার পেজ দুটো উল্টান, দেখুন করা আছে, আমার মনে আছে ভালো। তো আমি করি। তুমি এত পেজ বাদ দিয়েছো কেন? আমি বললাম আপনাকে ওই তো, খাই। তুমি একদিন টুকে নিয়ে যাওনি? আরে বাবা ঠিক আছে। আচ্ছা, আজকে আরেকবার করে দেবো কোনো এক ওগুলো বুঝে দাও। ওই একবারে এই সাইডটা করে নি, ওই সাইডে মুছে করবো। আচ্ছা না, মুছেই দিই, থাক, কেউ তো ঢুকছে না। দাদা পেজ নাম্বার কত? আমার আদর্শের ব্যাগ বাটি মাছ মাছ বেগুন আওয়াজ হয় না। আদর্শ এখন ঠান্ডা হয়ে গেছে, ও এখন গুলতি দিয়ে বাজারদারি বেড়ায়। মানে একটু পরে বুঝতেই পারবা, একটু ওয়েট করো। গুলতি যে না, গুলতি। ইয়ে হয়ে গেল, তোমার ময়ে ময়ে হয়ে গেল। আর না, আচ্ছা এক থেকে শুরু করে। থাক না, ওর ভালো লাগে, বাজাক না। ও ছোট, তোমাদের তো অনেকই ছোট, 3 বছরের ছোট, সুতরাং ওটা অনেকটাই বাচ্চা আছে। হ্যাঁ, আচ্ছা পড়াশোনা করে। আচ্ছা নাও, কথার অঙ্কগুলো শুরু করি। হ্যাঁ, কথার অঙ্কতে বলেছে একেরটা, অমল বাবুর বছরে আয় 72250 টাকা, বছরে খরচ, ইয়েস, বছরে খরচ 50,830 টাকা, তার বছরে সঞ্চয় কত? মানে যত টাকা আয় করে তার থেকে খরচ বাদ দিয়ে দেবো, কি পাবো? সঞ্চয়, তাই না? তাহলে লিখবো যে, লিখবো যে অমল বাবুর আয়, যারা যারা করে এনেছো লেখার দরকার নেই, মেলাও। ও আমরা এসব করবো কেন, আমরা তো জানি এসব। আমরা একবারে ক্যালকুলেশন করে হস্যতে উত্তর লিখবো, তাই না? তাহলে প্রথমে আয় কত? ও বাংলায়, মশা কোথা থেকে এলো? আচ্ছা একটা কাজ করি, এই অঙ্কটা করে নি, দিয়ে মডিং দিয়ে দিচ্ছি, ঠিক আছে? এই সব কিন্তু ভুলভাল কিন্তু আওয়াজ করা যাবে না। আর তুমি এই যে বাবু বসো। হ্যাঁ, ইয়েস, 03805, তাই তো? বিয়োগ করলাম, আসি শোনো, 5 থেকে 3 গেলে 2। আচ্ছা এখানে কত হবে? 12 থেকে 8 গেলে 4, তাহলে এখানে 1 থেকে 0 গেলে 1, 7 থেকে 5 গেলে 2 2। এই ওরকম করে না। এরপরে তো আমরা উত্তর কি লিখবাম? অমল বাবুর, হ্যাঁ, অমল বাবুর বছরে সঞ্চয় 21420 টাকা। আচ্ছা কথা বললে আর কমপ্লেন্ট করলে উদ্বোস করানো হবে। অঙ্কের কেন, একদম খুব গুরুত্বপূর্ণ কথা হলেও বলবো না, যা হবে চুরির পরে। আচ্ছা 2 এর অঙ্কটা আগের দিন করিয়ে দিয়েছিলেন, তাহলে কি করাবো একবার? আচ্ছা করিয়ে দিই, বাদ দাও। আচ্ছা বলেছে কি, একটা ছেলেকে 65 নয়, মানে কি 95,669 লিখতে বলেছে, কিন্তু সে লিখলো 9,569। তাহলে সে কত বেশি বা কম লিখছে? আচ্ছা বলো তো, 95,669 থেকে 9,569 কম না বেশি? কম, তারপরে নিশ্চয়ই সে কম লিখেছে। তাহলে আমরা কি করব, যেটা বড় ছিল
ইয়েস, 95,669 উপরে লিখবো, তার থেকে বাদ দেবো কত, 9,569। তাহলে হাজারের ঘরে 9, 569 বাদ দিয়ে দেবো। তাহলে দেখছি যে 9 থেকে 9 গেলে 0, 6 থেকে 6 গেলে 0, 6 থেকে 5 গেলে 1, 5 থেকে তো 9 তো যায় না, তাহলে 15 থেকে 9 গেলে 6, আর থাকলো কত এখানে 8, 80। এই বলো। অবশ্যই, এই তুমি মিলেছে। আচ্ছা এরপরে না পুরো এই সব বলা যাবে না, পূর্ণ বাক্যে উত্তর লিখে নেবা। উমা, ও হ্যাঁ, তোমার একটু মর্টিনের ব্যবস্থা করে দিয়ে না, যাও। আমি তো বড় করে লিখলাম ওই জন্য একটু বাজে হলো। আমার দাদু সাইকেলটা ভাড়া করে দাদু সাইকেল ভাড়া করেছে, না না আমার দাদু সাইকেলটা খারাপ হয়ে আমার দাদু সাইকেলটা খারাপ হয়ে গেছে বুঝলি, তাই শুনলাম সেদিনকে তো বললি, তাই আমার বাবা সাইকেলটা দাদু নিয়েছে, মানে বয়স রোল, তারপরে রোল লিখেছে ওরা কোনটা গো দাদা বয়স যাও যাও যাও, আমার বাবা আমি যাও যাও আমার পরে অসুবিধা ভয় পেয়ে গেছে। সুদর্শনের সাথে একটা ছেলে আছে না, বদমাইশ। সত্যি? হ্যাঁ। কেমন বদমাইশ? আমার খুব মেরেছে। কেন গো? দাদা তুমি তো বলেছিলে এমন ডট দিয়ে লিখতে না, এমন করে তো লিখতে বলেছিলে। এই উত্তর ওষুধে লিখবা। দাদা আমি তো অক্ষেপ দিয়ে লিখেছি। না আমি অক্ষেপ না, ওষুধে লিখবা। দেখো ওটা কি বলো তো, উত্তর এমন বসি দে। করে এরকম করে লিখতিস কেন? এমন করে ও যা বলে সব মিথ্যে কথা। কি আমি কি বলেছি তুমি এরকম করেছো? তোমার কি মনে হয় আমার প্রতি তোমার বিশ্বাস নেই? আজকে আমার দাদার মাধ্যমিকে ইংলিশ পরীক্ষা, আমার দাদা আজকে মাধ্যমিকে ইংলিশ পরীক্ষা ছিল। কেমন দিল? হ্যাঁ ভালোই দিয়েছে, ইংলিশে ভালো। ইংলিশে ভালো? এই তো নিয়া মাস্টার তাই তো এই ছেলেটা ভালো। If you are bad, then you sad. এই তোর ফেভারিট সাবজেক্ট? ওর কোন সাবজেক্ট এখন ফেভারিট নেই, কারণ ও দেখতেই পায় না করতে গিয়ে। দাদা মে আই গুড মর্নিং, মে আই কামিং? যাও দাদা শুধু যাও কেমন লাগলো? লাগেনি। আমি খেলতাম বলে ও এ কথা না, আমাকে ভয় থেকে সে পড়ে গেল। কে কাকে ভয় দেখি? তুমি ওকে ভয় দেখিছো সিঁড়িতে? এই গাছে কেন? দাঁড়াও, কেন ভয় দেখিছো? এই ভয় দেখিছো কেন? এখানে ভয় দেখাতে এসছো? না তাহলে এরকম করেছো কেন? বাদরামি কিন্তু আমি সহ্য করি না, আর কমপ্লেন্ট আমি সহ্য করি না। হয়ে গেছে তো, আর কবার বলবা? এই আবার ব্যাখ্যা দেয় কি? আচ্ছা অত কথা বলতে হবে না, নাও অঙ্ক। আচ্ছা এই দুটো অঙ্ক হয়ে গেছে, এই দুটো অঙ্ক ঢোকা হয়ে গেছে, মুছে ফেললাম। উত্তর বই
উত্তর বই দেখে দেখে লেখো, উত্তর বই দেখে দেখে পূর্ণ বাক্যে লেখো, লেখো আগে উত্তর, এই লেখো। আরে মুখে কিছু দে। আচ্ছা বলো তো আচ্ছা ঠিক আছে, আমরা দুয়ের অঙ্কে আছি, দুয়ের অঙ্কের উত্তরে কি লিখবো? লিখতে হবে যে সে সে ৮৯,৮০০ কম বেশি আরে না, সে এত কম সে এত বেশি বা কম, ঠিক আছে। বেশি বা কম না, সে তোমাকে কোশ্চেন করেছে বেশি লিখেছে নাকি কম লিখেছে? সে এত কম লিখেছে। কম লিখেছে, সে এত কম লিখেছে, সে এত বেশি কম লিখেছে। যে কোনো একটা হবে। দাদা শেষ হয়ে গেল, আমি কিছু বলছিল আমি তোমায় বলেছিলাম তুমি কমপ্লেন করবে না, না, আমি বললাম কি আমি কমপ্লেন শুনতে চাইনি। তোমরা পড়াশোনা করো, ওটা কিরকম ভাবে দাদা উল্টো পাল্টা খাচ্ছিল, তাই বলছিলাম দাঁড়া করো। তুমি বলে সময় নষ্ট করো। এই লিখে নিয়েছো সবাই? শুভজিতের মিলেছে এটা? না। কোনটা? এইটা মানে দুয়েরটা ছিল। লোটটা? বাহ, তিনেরটা, বাহ, তিনের অঙ্কটা সবাই কিন্তু বই থেকে পড়বা, মুখে আওয়াজ করার প্রয়োজন নেই। নিয়ামতপুরের ৪২,৮২৪ জন গ্রামবাসী স্বাক্ষর 39। বোর্ডে লেখা আছে। চন্দনপুরের ২৮,২৫৮ জন গ্রামবাসী স্বাক্ষর। নিয়ামতপুরে কতজন বেশি স্বাক্ষর, তাই তো? তাহলে আমরা বুঝতে পারছি যে, 566 জন। হ্যাঁ আমরা দেখতে পাচ্ছি যে যখনই বলবে যে কতজন বেশি, পরীক্ষার কোশ্চেন গুলো একটু মাথায় রাখবা, যখন বলবে কত বেশি কতজন বেশি, তখন বুঝে নিতে হবে কি বড়টা থেকে ছোটটা আমাকে বাদ দিতে হবে একদম। তাহলে এখানে বড় সংখ্যা কোনটা? ৪২,৮২৪, এটা হচ্ছে বড় সংখ্যা। ৪২,৮২৪টা কি বড় সংখ্যা। আর চন্দনপুরের গ্রামবাসী ২৮,২৫৮, এটা কি সংখ্যা? ছোট সংখ্যা। তাহলে বড় সংখ্যা থেকে ছোট সংখ্যা আমরা বাদ দেব। তাহলে ৪ থেকে ৮ কি বাদ দেওয়া যাবে? যাবে? যাবে না, যাবে না। তাহলে ৪ কে আমরা কি ধরবো? ১৪। তাহলে ১৪ থেকে ৮ গেলে ৬। তাহলে এখন ওই ২ থেকে ১ নিয়ে যাবো, তাহলে ১ থেকে ৫ কি যায়? যায় না। তাহলে ৮ কেটে ৭ করে ১ নিয়ে নেবো, তাহলে ১১। ১১ থেকে ৫ গেলে ৬। আচ্ছা এখানে ৭ থেকে ২ চলে যায়, কত হয়? ৫। ২ থেকে ৮ যায় না, তাহলে ৪ কেটে করব ৩, আর ২ কেটে করব কত? ১ নিয়ে নিলাম, তাহলে ১২। ১২ থেকে ৮ গেলে ৪, ২ ৩ থেকে ১ গেলে এই যা ভুলে গেল, ৩ থেকে ২ গেলে ১, মানে তুমি ঠিকই বলেছো, ঠিকই বলেছো। ৩ থেকে গেলে হ্যাঁ, প্রথমে ভুল লিখেছিলাম। আচ্ছা তারপরে উত্তরে দিলে কি লিখবো? নিয়ামতপুরে ১৪,৫৬৬ জন স্বাক্ষর। তাই তো? আচ্ছা একটু নো কমপ্লেন্টস, কোনো কমপ্লেন করবা না। চারেরটা কিছু বলবা? চারের কোশ্চেনটা সবাই পড়বা, মুখে আওয়াজ করার প্রয়োজন নেই। ৫ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা ৩ অঙ্কের বৃহত্তম সংখ্যা থেকে কত বড়? তাহলে এখানে বড় সংখ্যা কোনটা? ৫ অঙ্কেরটা। তাহলে তাহলে লিখবো যে ৫ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা, না না এটা লিখে করি, নাহলে না অনেকে বুঝতে পারবে না। ৫ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা বলো তো মুন্নি। ৫ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কত? ও বাদে সবাই বলে ফেললো, ওকে করেছে ওই বলবে, বাকিটা বলবো না। বলো ৫ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কত? ১ 0 0 0 0, ঠিক বলেছো। আচ্ছা আর কি বলেছে? ৩ অঙ্কের বৃহত্তম সংখ্যা ৩, এই দাঁড়াও না,
3 অঙ্কের বৃহত্তম সংখ্যা 3টে 9, তাই না? ওকে, তাহলে 9 আসুন, না না না, ইয়েস, বলছে কত বড়, তাহলে কত বড় বলে বিয়োগ করতে হয়, ঠিক। তাহলে এখানে শূন্য আসবো 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 আসছি, আসছে ওরকম করে না। আচ্ছা, এখানে শূন্য আছে, শূন্য থেকে কি 9 যায়? তাহলে আগের ঘর থেকে 1 নেওয়া উচিত, আগের ঘরেও নেই, তার আগের ঘর, তার এখানে, তাহলে এই 1 কেটে হয়ে গেল 0, তাহলে এই শূন্যটা কেটে হলো 10, হয়েছে? দাঁড়াও না, 10 থেকে এখানে 1 নিতে হবে, তাহলে 10 কেটে হলো কত? 9, এখানে হলো 10, 10 থেকে আবার 1 নিতে হবে, তাহলে এখানে হলো 9, এখানে হলো 10, তাহলে আবার এখানে 1 নিলো, তাহলে এখানে হলো কত? 9, এখানে হলো 10, 10 থেকে 9 গেলে কত? 1, 9 থেকে 9 গেলে 0, 9 থেকে 9 গেলে তার আগে তো একটা 9, তাহলে 9, তাহলে কত হলো? 9001। এটা এই শূন্যটা বাঁদিকে শূন্য বসালেও চলে, না বসালেও চলে। তাহলে উত্তর আমরা কি লিখবো? লিখবো যে 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা, বলো বলো। এটা এটা 9 থেকে 9 বাদ গেছে তো, 9 থেকে 9 বাদ গেছে, 10 থেকে 9 বাদ গেলে 1। হ্যাঁ, কত হয়েছে? ভুল হয়েছে, ঠিক করো না। তুমি ঘষে মেজে ঠিক করবো না, কেটে করে ঠিক করো, একদম পুরো কাটো, দিয়ে পরিষ্কার করে ভালো করে ফ্রেশ করে লেখো। আচ্ছা 5 অঙ্কের, আচ্ছা আচ্ছা কথা না, 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা 3 অঙ্কের সংখ্যা, 3 অঙ্কের, চুপচাপ বসে থাকো, পেয়ে যাবো। বৃহত্তম সংখ্যা থেকে, আচ্ছা বলো তাহলে থেকে কত বড় হলো? 9001 বড়, তাই তো? উত্তর 5 অঙ্কের, এটা তো আমি বড় করে করেছি, তাই আমি এটা ছোটও তো লিখতে পারতাম, তুমি দেখতে পাবো না। আচ্ছা 4এরটা হয়ে গেল, এবার 5এরটায় আসবো। খাতায় কিন্তু মার্জিন টানতে হবে, মুন্নির খাতায় মার্জিন নেই, তোমার খাতায় মার্জিন নেই, মার্জিন না থাকলে কিন্তু উদ্বোস হবে, আর উদ্বোস হলে কিন্তু পা ব্যথা হবে, যখন করবো তখন পা ব্যথা হবে, ওই জন্য আগে ওয়ার্নিং দিচ্ছি একটুখানি, তারপরে ফুস করে করিয়ে দেবো, সেদিকে দেখবে কাঁদছো। না 5এরটা, 5এর কোশ্চেনটা সবাই পড়বা, মুখে আওয়াজের দরকার নেই। হ্যাঁ দেখছি। একটি মেলায় প্রথম দিনে 28,232 জন লোক এসেছিলেন, পরের দিন 17,437 জন লোক এসেছিলেন, প্রথম দিনে আসি, প্রথম দিনে কত লোক বেশি এসেছিল, মানে কি কত লোক বেশি এসেছিল, তাহলে বেশি বার করার জন্য কি দরকার? বিয়োগ দরকার। তাহলে প্রথম দিন ছিল 28,232, তাহলে 28,232 থেকে বাদ দেবো কত? 17,437, 17,437, তাহলে 2 থেকে 7 তো যাচ্ছে না, তাই না? তাহলে 3 কেটে 2 করলাম, ওই একটা 2 এর আগে নিলাম, তাহলে এখানে হলো 12, 12 থেকে 7 গেলে 5, 2 থেকে 3 বাদ যায়, যায় না, তাহলে আগের 2 থেকে 1 নিয়ে নেবো, তাহলে এখানে হলো 1, আর ওই যেটা নিলাম সেটা 2 এর আগে বসলো 12 হলো, 12 থেকে 3 গেলে কত? 9, 1 থেকে 4 যায়, যায় না, তাহলে 8 কেটে করলাম 7, আর এখানে 1 নিয়ে নিলাম, তাহলে 11, 11 থেকে 4 গেলে, 7 থেকে 7 গেলে, আর 1 থেকে এই 2 থেকে 1 গেলে 1, তাহলে 1 0 9, সরি 7 9 5, উত্তর লিখে দাও। প্রথম দিনে একদম, প্রথম দিনে 1795 জন লোক, দ্বিতীয় দিনের থেকে বেশি এসেছিল, ঠিক।
রাইটিং দেবো ঠিক আছে, শ্লোকের টোকা কি কমপ্লিট সব টাকা সব কটা? 5 টুকেছো? উত্তর লিখেছো? কই দেখি, খাওয়া দাও তো। এটা ঢুকেছো 3, উত্তর লিখেছো? কই দেখি। একদম ফার্স্ট ক্লাস দাদা এটা কে দিয়েছে? কঙ্কনা বলে একটা মেয়ে দিয়েছে। হ্যাঁ, 5 ঢুকছো? হ্যাঁ টোকো। এ দেখো অত বুঝবা না, যখন কোশ্চেনে বলবে না কত বেশি বা কত কম, তখনই বুঝে নেবে কি করব, বিয়োগ। ঠিক আছে, যখন মোট বলে তাহলে যোগ, মোট মোট বললে যোগ অথবা গুণ হবে। কি করে বুঝবে দাদা? কি করে বুঝবে? যোগ গুণ কি করে? এবার যেমন ধরো এই যে আগে বইয়ের অঙ্কগুলো করলাম না, যদি একটা বইয়ের দাম 75 টাকা হলে 500টা বইয়ের দাম কত? তাহলে 500 বার কি আমি 70 যোগ করব? না না একবারে গুণ করে দেবো, ঝামেলা শেষ, তাই না? এই পেন গুলো পেয়েছো কোথা থেকে টোকো তুমি? পেন পেয়েছো কোথা থেকে? আমার এই পেনটা মানে পছন্দ হয়েছে। দাদাটা কিনে দেবো। ও কিনে সময় টাকা দিত। ওটা আমাকে মারতে সব হচ্ছে। কেউ দেখলাম কে কাকে মারছে। আমার এখানে স্কেল বার করা কিন্তু আইনত অপরাধ, কারণ স্কেল দিয়ে অনেক খারাপ কাজ হতে পারে। কার স্কেল ওইটা? স্টিলেরটা? ব্যাগে ঢোকাও। তার জন্য 500 টাকা ফাইন লাগবে না। এই বেশি বক, ব্যাগে ঢোকাও। কে স্কেলে টানাটানি করবে, চোখে মুখে ঢুকিয়ে দিবা, যত দোষ আমার তখন। তুমি কিছু করবে যত দোষ। ছবি নন্দ ঘোষ। না নন্দ ঘোষ কেন হবে? আমার দাদুর নাম নন্দ। থেকে দেয়া আছে না। যত ঘোষ আনন্দ ঘোষ। সরি। আমার নাম আনন্দ। এই যে অপরাধ এই ঢিল ছুটছে না। আমার দাদুর নাম আমার দাদা আদর্শ যদি দাদা আদর্শ ঢিল ছুড়ে উচিতে মারতে গেলে হনুমানকে তোমার এখানে ছুড়ে মারবে। তাহলে কি হয়? আউট হয়ে এসে দাদার টাকে বললো। দাদার টাকে বলবে না আমাদের বলবে। টাকা বলবে না টাকা নেই। পাখি না হনুমান, হনুমান। তুমি পাখি বলে না তাক বললে? ওটা দাদা আচ্ছা হনুমান এই মারতে নেই। লেখো। দাদা হনুমানকে মারলে কি হয়? হনুমান মারামারি করার দরকার, হনুমান গুলতি থাকলে এমনি পালায়, মানে কষ্ট করে কি লাভ? এবার দেখো তাছাড়া ওটা কি লিখেছে ওর পড়াটা ডকুমেন্ট দাদা হচ্ছে ওই রাম একবার হচ্ছে একটা উঠে দাঁড়াও, কান ধরে উঠে দাঁড়াও। ই করে চিল্লালে কেন? উঠে দাঁড়াও, ওটো 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 ওটো, কান ধরো। আর যদি আওয়াজ হয়েছে বাইরে দাঁড়িয়ে থাকো, 2-3 মিনিট দাঁড়িয়ে করে থাকলে চুপ দাদা ওটা কি বসিয়ে দেবো। লিখেছে ওর পড়াটা আকার না বৃহত্তম ওটা না তুমি কি করছে অঙ্কের দাদা ছয়টা করো ছয়টা দাদা দাদার করো আমাদের তো টাইম ঠিক আছে আমাদের ভিডিওটা তো ক্লিয়ার হয়ে গেল আমাদের কি একটা নাম্বারটা হয়ে গেছে মাতে লেখা বিচ্ছি দিলে দেখিস না কেন না ভিডিও দেখি তো ভালো দাদা ও বলছিল আমি খাতাটা লাভ এঁকেছি লাভ দিয়ে এটা এঁকেছি খুব ভালো হয়েছে। ওরম ড্রেস বাজারে পাওয়া যায় তো। এই লেখো, দাদা ছবি এখানে পাচ্ছিল ও যা খুশি করে করো, ও শুধু চুপচাপ থাকলেই হলো না। আচ্ছা বস, যদি আবার জ্বালিয়েছো এবার কিন্তু বারান্দায় না, উঠোনে, সঙ্গে বাবাকে একটা ফোন। আর রাস্তার লোকগুলো সব না দাদা এই ক্যামেরার সামনে না ওটা করা যাবে না, আরাম করতে নেই। আমি আগের দিনের ভিডিও দেখেছি প্রীতম দাদের ভিডিওটা করেছিলাম ই তুমি লেখো লিখছি না, 6টা করে এবার। হ্যাঁ বলো। করবো ছয় 6 না ওরম হবে না, আগে কোশ্চেনটা পড়ি।
ছয়টা বলেছে যাত্রা দেখতে একটি গ্রাম থেকে 22,535 জন এলেন। পরের দিন আরেকটি গ্রামের থেকে 11,837 জন যাত্রা দেখতে এলেন। তাহলে উত্তর প্রথম গ্রাম থেকে কতজন বেশি? তাহলে এই স্ট্রাকচার গুলো বুঝবা, কতজন বেশি এরকম বললে কি করতে হয়? বিয়োগ। উঠে দাঁড়াও কান ধরে, আমি ধরে তুলে দিই। না না ওঠো। না দাদা সুন্দরী দেখো উঠে আরে গেছে। চুলও তো আজ। ওঠো 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 ওঠো। সুন্দরীকে নিয়ে আসো। যদি তুমি এবার ভুলভাল বকেছো তাহলেই কিন্তু খবর আছে। মা একদম এখানে সোজা দাঁড়িয়ে থাকবা। দাদা আমি দোকানে যদি হাসাহাসি এর কথাবার্তা হয়েছে, দাদা ক্যামেরার সামনে না না না, এই ভালো ছেলে তো, দাদা আশা করি আর করবে না। তোমার কাছে এসে কখনো এমন দাঁড়ায়নি কান্দে। আচ্ছা, গুড বাই ছেলে। এই শোনো, তাহলে ছয়ের অঙ্কটাই বলেছে কি প্রথম গ্রাম থেকে কতজন বেশি এলেন। তাহলে আমরা কি করব? প্রথম গ্রাম থেকে দ্বিতীয় গ্রামের মানুষগুলোকে বাদ দিয়ে দেবো। এই তো দাও না। আরেকবার যদি বলেছো 5 মিনিট বেড়ে যাবে। চুপ, ঠিক বসতে দেবো। ছয়ের অঙ্কটা করে নিয়ে বসতে দেবো, যদি না তুমি কাউকে জ্বালাতন করেছো। আর যে যে হাসবে তার দ্বারা হবে। আচ্ছা নাও, তাহলে এখানে কি করব? যেখানে বেশি মানুষ আছে সেটাও করে নি। সেটা উপরে লিখবো। দাদা 6 নম্বরটা আমি 22,535 22,535 থেকে বাদ দেবো হচ্ছে কমপ্লেন করার কোনো প্রয়োজন নেই, আমি দেখতে পেলেই হয়, তখন ও পাবে ভয়, হইবে ওর মান সম্মানের ক্ষয়। আমি কিন্তু তোমার নতুন ভিডিও একটা করছি না কেন? দেখতে জামা কম। আচ্ছা শোনো, বিষয়টা হচ্ছে যে বিয়োগ করতে হবে। 5 থেকে 7 তো বাদ যায় না, তাহলে আমরা কি করব? 3 থেকে 1 নিয়ে নেব। তাহলে এখানে হবে 15, 15 থেকে 7 গেলে 8, 2 থেকে 3 যায় না, তাহলে 5 থেকে 1 ধার নিয়ে হবে এখানে 4, এখানে হলো 12, 12 থেকে 3 গেলে 9, 12 থেকে 3 বাদ গেলে 9। ওকে, আচ্ছা 4 থেকে 8 কি বাদ যায়? যায় না, তাহলে 2 থেকে 1 ধার নেবো, তাহলে এখানে হলো 1, এখানে হলো 4, 14 থেকে 8 গেলে 6, 1 থেকে 1 গেলে 0, 2 থেকে 1 গেলে 1। তাহলে আমার উত্তরে কি লিখবো? প্রথম গ্রাম থেকে প্রথম গ্রাম থেকে যাত্রা দেখতে দ্বিতীয় দিনে থেকে প্রথম দিনে হচ্ছে 10,698 জন লোক বেশি এসেছিল। বসো। দাদা মাঝখানে হচ্ছে বলে ওটা লিখতে পারবো? প্রথম গ্রাম থেকে এতজন একজন বেশি বেশি যাত্রা দেখতে এলেন। দাদা সুন্দর সঙ্গে বসতে পারেছো? এখন করলাম 6টা বাড়িতে করবি। তাই আমি 6টা একটু কি আমি 1 থেকে 5 পর্যন্ত দেখছি। তাহলে এই হচ্ছে আমাদের বাড়ির কাজ এতক্ষণে কমপ্লিট হলো। এবার হচ্ছে নতুন পড়া দেবো। 5টা 15 বেজে গেল। আমি নাচবো? দাদা এবার ওকে কিন্তু কান্দা যায়। তো দাদা উনতে চলে গেল। দাদা ছিল। টেস্ট লোক তাড়াতাড়ি লেখো। আরে কি লিখে দাদা? কোনটা গো? ওদের জন্য আমরা যাত্রা। যাও খেয়ে আসো, তো কোথায় আছে? এই পাশে বোতল আছে। দাদা যখন আমি দাঁড়িয়েছিলাম না ভেতরে আনার দরকার নেই, বাইরে গিয়ে খাবা, বাইরে রেখে চলে আসবো। ঠিক আছে। আর যদি জল না থাকে নিচে একটু ভরে আনো। জল তো নেই। কমপ্লেন করলে তাহলে ঠিক আছে। হাই রে আচ্ছা নিচে যাও, নিচে থেকে ভরে আনো। আমরা একটু জল নেই। আমি তো তুমি নিচে ভরে আনো। এখানে কিসের জল? ওটা জল রাখা নেই। আসাতে বারণ করো না বাবা। তুমি সিঁড়িতে চলে যাও। কোথায় মেয়েদের আমার জল খাও এগুলো তুই জানিস? ও আনবে। দাদা তাই সেটা জানিস?
দাদা যাবো দাদা যাবো এই হয়ে গেছে, আর খেতে হবে না। রাখিস আমার জন্য দাও খাবো জল ও শেষ ফোঁটা বন্ধ খেয়ে নিয়েছে। হ্যাঁ হয়ে গেছে ওর। দাদা জল খাবো একটু আগে নিচে যাও। দাদা জল খাবো না জল খাবো আচ্ছা সিঁড়ির লাইটটা চলছে, সিঁড়ি থেকে নিচে নামো, দেখো সামনে জার রাখা আছে, দাদা জল ও আনবে তারপরে খাবো তো। সিঁড়ি থেকে নিচে নামো, দেখবে যে সিঁড়ির সামনে জার রাখা আছে, ওখানে ভরে আনো যাও। পুরো না তুমি ও তো এই সময় যাও, তুমিও যাও, তুমিও যাও। এই শুভজিৎ এটা করেছো, খাতায় মার্জিন টেনেছো? এই মুন্নি মার্জিন কই? বক্স বাইরে রেখেছো কেন? ভেতরে ঢুকো ব্যাগে। এই খাতা ধরে টেনো না। না অত ভালো করতে নাই। টানতে হবে না, ও নিজে টানতে পারে ঠিক। তাহলে এইটা কি মুছে দেবো? মুছে দাও এবারে কত দামারে স্টিকার দাও তুমি কি লিখেছো উত্তরে পড়ো তো। বলো প্রথম গ্রামের থেকে মেরাই ও মানে মেরাই কামিং দাদা তুই কি ভাবতেছিস যে আমি জন বেশি যাবো শুধু ফেলো কোথায় যাত্রা বেশি নে না, আসি আসো। এটা একটা অবজেকশন কেন শয়তানের বাটখারা এরা। ভগবান এদের মধ্যে যাও। মেরাই গুলো ফেলে না না যাও যাও যাও, মেরাই কামিং বেসিনে ফেলবে তো ঠিকই আছে, তুই বলে যাবে। ভগবান এদের মস্তিষ্কের মধ্যে শয়তানি বুদ্ধিগুলো এক্সট্রা করে 200 খানা ভরে পাঠিয়েছে। তাই এত বদমাইশ দাদা এর মধ্যে তো চিপিয়ে চিপিয়ে কি করে আচ্ছা কি কি চলে যাবা, যাও। যাও দুজনেই যাও। আমি দাঁড়িয়ে থাকবো কোনগুলো করবো কোনগুলো করবো দেখো দাদা যে পেজগুলো আমরা অঙ্ক করে ফেলে আচ্ছা তাহলে এই পর্যন্ত আমাদের হয়ে গেল। এবার হচ্ছে যে করুক, নাচ করুক। আচ্ছা আচ্ছা আর খেতে হবে না, বেশি খেও না জল, তাহলে কিন্তু আবার সমস্যা আছে। হ্যাঁ আরে আমরা কামান যাচ্ছে কামান এখানে কোথা থেকে আসে? আমার আসছে তো গুলি মার আমরা বর্ডারে আছে নাকি কামান যাবে? আমার জামা ডাক পড়ে গেছে আচ্ছা না বাংলাদেশ সরি পাকিস্তান আর ইরানের যুদ্ধ 40 নাম্বার পৃষ্ঠা বার করো। স্প্যানিশ টাইপ দুটো বের করেছি দাঁড়া বার করেছি করেছো? 40 নম্বর পৃষ্ঠায় দেখো একের অঙ্কটা, সবাই নিজে নিজে পড়ো। আসছে মুখে আওয়াজ করার দরকার নেই, নিজে নিজে পড়ো। দাদা আমি বই আনতে ভুলে গেছি তাহলে পড়তে গুড বয় বই নিয়ে আসবো আমার বই দে এই বই দেখে দেখে পড়ো। এখন যাবো এই বই দাও না ওটা আমাকে দাও। দাদা তোমার একটা বই আনতে না না বন্ধুর বই থেকে দেখো, আমারটা দেখবো না। তোমার দুটো বই আমার আছে আর কি করবো। একটা বই না। কিছু বলবা? আমি দুই শট স্কুল থেকে এনেছি। লিচু ঘড়িতে কত এই মুখে আওয়াজ করো না। একের কোশ্চেনটা পড়েছো? আমি একবার পড়ছি। শুনবে দাদা একটি ঝুড়ি 13,220 এরকম 5টি ঝুড়িতে কতগুলো লিচু আছে আচ্ছা আমাকে একটু বোঝাও দেখি তো এই শ্লোক। এই কথা না, 5টি ঝুড়িতে এই গুণ করতে হবে ও একদম কথা শোনো না দে তুমি। ভালো ছেলে নাই এই শোনো, একটা ঝুড়িতে যতগুলো লিচু থাকলো
5টা ঝুড়িতে তার থেকে কম থাকবে না বেশি থাকবে? বেশি থাকবে। তাহলে 5টা ঝুড়িকে বারবার করে গুনবো নাকি একবারে? হ্যাঁ আমি ডাক্তার ব্যাগে ঢোকাও, একবার বাদ দিয়ে যাবেন। বাজে গুণ করে দেবো। একটা ঝুড়িতে যদি 13,220টা লিচু থাকে, তাহলে 5টা ঝুড়িতে বেশি থাকবে। তাহলে 5 বার কি 13,220কে যোগ করব? তাহলে কি করবে? একবারে গুণ করে দেবো। তাহলে গুণ করে দাও। ডাইরেক্ট একদম ডাইরেক্ট পেজ নাম্বার 40 এই যে না একের অঙ্কটা। এরকম দাও। 13,220 গুণ করব কত দিয়ে? 5 দিয়ে। পেজ নাম্বার আচ্ছা দেখো, না তুমি 140 কোথায় পেলে? পেজ নাম্বার শুধু 40, 140 না, শুধু 40। এই শোনো, তাহলে গুণ করার নিয়ম ছোটবেলায় পড়েছে, একই জিনিস। 5 দিয়ে 0কে গুণ করলে 0, 5 দিয়ে 2কে গুণ করলে 10 10 এর 0 হয়ে থাকলো 1, 5 দুগুণে 11 দ- করো না আমি পারবো। আচ্ছা 5 দুগুণে 10 আর 1-এ 11 11 1 হয়ে থাকলো 1, 3 5 16 হয়ে থাকলো 6। এই মোটরটা বন্ধ করে দাও, বন্ধ বন্ধ মামার দেয় কল লকডাউনের ভিতরে বন্ধ। তুমি একটু তাহলে একটু থাকো, আসো আসো। উই, দরজা খোলা ছিল তো? না বন্ধ। ও খুলে গেছে, ঠিক আছে। আচ্ছা তাহলে আমাদের গুণ করে গুণফল কত বেরোলো? 66,100। আচ্ছা যারা বাইরে গেছে 5 0 0, হ্যাঁ 5 দুগুণে 10 এর 0 হয়ে থাকলো 1, 5 দুগুণে 10 আর 1-এ 11। উত্তর লিখবো। অবশ্যই। আচ্ছা যারা তোমার উত্তরের সাথে আমার উত্তর মিলে গিয়েছে। ঠিক আছে, এই যারা বাইরে গিয়েছিল তাদের জন্য একবার বলি। পেজ নাম্বার 40 প্রশ্ন নাম্বার 1। দাদা বইয়ের মধ্যে দাদা প্লিজ কথা বলো না, আমার হ্যাঁ ভুল করতে অসুবিধা হচ্ছে। এই এক একটু দূরতে কিছু আছে এরকম হবে। না না, এরকম করে তোমরা একবারে করে উত্তর বসাতে পারবে। উত্তর লিখে দাও। দেখো এই প্রশ্নটাই বলেছে একটা ঝুড়িতে 13,200টি লিচু আছে। এটা নতুন অঙ্ক, করা নেই খাতায়, বই পড়ো, প্রশ্ন পড়ো। একটি ঝুড়িতে 13,220টি লিচু আছে, এরকম 5টি ঝুড়িতে কতগুলি লিচু আছে? উত্তর লিখো, পাঁচটি ঝুড়িতে মোট এত, 5টি ঝুড়িতে এতগুলি কিছু আছে। লেখো। তাহলে এখন মুন্নি বলো। দাদা আমি লিখেছি 5টি ঝুড়িতে 66,100টি লিচু আছে। ঠিকই আছে। মুন্নি বলো, একটা ঝুড়িতে যদি 13,220টা লিচু থাকে, তাহলে 5টা ঝুড়িতে কম থাকবে না বেশি থাকবে? বেশি থাকবে। বেশি থাকবে। তার মানে কি 13,220কে 5 বার আমাকে গুণ করতে, এই যোগ করতে হতো, তাই 5 বার কি যোগ করব? তাহলে একবারে 5 দিয়ে গুণ। আচ্ছা এবার উত্তর লিখতে হবে কি? 5টি ঝুড়িতে 66,100টি লিচু আছে। কত কি লিখেছিস? আমার দেখে দেখে লিখছিস কেন? বোর্ড দেখে। আরে উত্তর। দেখে না। ওরা বোর্ডে লিখে দাও। ঠিক আছে। হ্যাঁ আমি দাদা তোমার এটা দেখে মনে হচ্ছে কি কিন্তু হচ্ছে টয় আকার। দেখো কোনটা গো? ওই যে অটা আছে লাগা। ও আছে। আদে এটা কি হলো? গুণ। গুণ দাও না, আমাদের বোর্ডে লেখা আছে। গুণ বুঝতে পারোনি? 20তে 5টা 20তে 5টা 20তে 5 ঝুড়ি এটা 20 কোথা থেকে হলো? দাদা 20 এর মধ্যে তো কুড়ি লিখে দাও। একটু দাঁড়াও তো। চাচার কাছে হ্যালো স্যার বলুন। এই ক্লাস চলছে। এই বুঝে গেল। এজন্য তোমরা কি দেখতে আমি যাচ্ছি? ঠিক হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ যাবো। কি তাই ফোন করে দেখতো? হবে না ফোন করে? ঝাড়ি ঝাড়ি ঝি রাইট। আমি 6টার সময় বাড়ি থেকে বেরোবো। বলিতে লিখে দিয়েছি। আসবে তো? ঠিক। এগুলো জায়গা কি তোর পেন দিয়ে লিখে দাও, খাতা দিয়ে লিখে দাও। দাও তো তাহলে পিছনটা সুন্দর এদিকে। ওই হয়েছে, দাও। আর করলে সুন্দরই লেগে যাবে। এই আমার পেন দে। বুঝতে পেরেছি।
উত্তরটা লিখে নাও। কুড়িটাই লিখে দিয়ে চলে এসেছি। দাদা আমি তিনটা করছি। ঝুড়িতে হ্যাঁ দাদা এটা কি গোপন রাস্তা? ওটা নালি জল যাওয়ার। ওটা ইঁদুরের গোপন রাস্তা। হ্যাঁ ও ঠিকই বলেছে, ইঁদুর ওখান দিয়ে যাতায়াত করে এক ঘর থেকে অন্য ঘরে। ওদের তোমাদের বাড়ির থেকে ওদের বাড়ি। আমার মনে হচ্ছে কি তোমাদের দুজনকে না কান ধরে দাঁড় করাতে হবে। মাথার উপরে ইয়ে করছি। তুমি পাশে ওর পাশে বসছো কেন? ওই এখন চেপে যাও ওইখানে। আমি এখানে বলছিলাম ওখানে যাবো। এই সৌম চাপো। দাদা নালিশ হচ্ছে। আমি মাঝখানে বসে যাচ্ছি। কি অবস্থা, ওকে আবার জ্বালালো গিয়ে। আমি ওকে জ্বালাচ্ছিলাম, ও পাড়ালে আমি কি করবো? ও তো আমার সৌমের বাড়িতে আমি আজকে জানাবো বিষয়টা। সৌম আজকে সবাইকে জ্বালিয়েছে। আমি তো ব্যাগ আমি তোমাকে বললাম একটু আগে, দ্বিতীয়বার করো বাবাকে জানাবো। না যে ওর সে কি একটা গোপন জিনিস আছে না তো। ওসব জিনিস মিনিস দরকার নেই, আমি আগে বলবো যে সৌম কথা শুনছিল না, এরকম এরকম ব্যাপার। দাদা একদিনও বলে না। আজকে বলবো। তো এরকম চিকন কালি কেন এই দেখো। বলবো তো, বলবো তো। তো তুমি এরকম করছো কেন? না না বলবো, ঠিক আছে। এগুলো তো ভিডিওতে সব দেখতে পাবে। জান থাকে তাহলে এই হয়ে গেছে তাহলে সবার টোকা। এবার দেখো দুইয়ের অঙ্কটা করতে হবে না এখন। হ্যাঁ এই দেখো দুইয়ের অঙ্কটা পড়ো, সবাই পড়ো দুইয়ের অঙ্কটা। নিচে নিচে করব। অঙ্কটা পড়ো দুইয়েরটা। শুভজিৎ দুইয়ের অঙ্কটা কি বলেছে? একটি ঝুড়িতে 1200 300 400 12,000 হ্যাঁ ও অত না বলবে, এত বললে হয়ে যায়। পান পাতা আছে এরকম। সাতটি ঝুড়িতে কতগুলি পান পাতা আছে? তাহলে এটাকে হচ্ছে 82,000 একটা। সত্যি 82,000 একটা। 12 কে আমি একবারে গুণ করে দিলে হবে না? একবারে একবারে দাদা তোমার কাছে 300 দাদা এই যে 82,000 কে যদি আমি একবারে আমরা দুইয়েরটাই আছি সোনার চাঁদ, ডিয়ার গোল্ডেন মুন। তুমি জায়গায় যাও, দুইয়েরটা করি আগে। শোনো এই শোনো এই 335 কে 60 দিয়ে গুণ করতে হবে। ইয়েস, ব্যাপারটা হচ্ছে একটা ঝুড়িতে যদি 12,335টা পান থাকে, তাহলে 7টা ঝুড়িতে কম থাকবে না বেশি থাকবে? বেশি থাকবে। এবার 7টা ঝুড়িতে তাহলে 7 বার কি যোগ করব? একবারে গুণ করে দেবো, হয়েছে। একইভাবে দেখো তিনের প্রশ্নটা, এই লিখো না, এখন লিখো না, বাড়ি গিয়ে সব করবো বাড়িতে। আমি আর এখন আর করতে হবে না কিছু। পাঁচ অবধি তো দাদা এখনো বাড়ির কাছে দিন, তিনের কোশ্চেনটা পড়ি। সবাই তিনের প্রশ্নটা পড়ো মনে মনে দেখো, মুখে আজ কেউ জোরে আওয়াজ করবা না। একটি ট্রাক 8,201টি আনারস নিয়ে জলপাইগুড়ি থেকে কলকাতা যায়। এরকম 12টি ট্রাকে কতগুলি আনারস যাবে? তাহলে শুভজিৎ কম যাবে না বেশি যাবে? তাহলে বেশি গেলে কি বারবার যোগ করবো নাকি একবারে গুণ করে দাও গুণ। একবারে গুণ করে দেবো? ঠিক বলেছো, এই অঙ্কটা আমাদের ফোরার ছিল। জানি তো। এই শোনো, তাহলে তিনের অঙ্কটা হচ্ছে আমাকে তোমরা করে দেখাবা, আমি 5 মিনিট তোমাদের টাইম দিলাম। 5 মিনিট 2 মিনিট করে দেবো। হ্যাঁ তিনের অঙ্কটা 3 কিন্তু দাদা আমাকে শুধু একটা করে দাও, ওই গুণটা দুবারে একবারে একবারে করবা, সিঙ্গেল স্টেপে করতে পারো না? ওই বলছি বলো তো, এখানে তো দুবার টোকা আছে। আমি দুবার না, আমি যদি এরকম একবারে 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 ক্যালকুলেশন করে উত্তর লিখবা, একবারে করো। একবারে বই দেখে করার দরকার নেই, গুণ তো তোমরা নিজেরাই করতে পারো। দাদা আমি কিন্তু শুধু লিখে আনো বাসে, ঠিক আছে? আমি গুণ করে উত্তর লিখে দেবো। গুণ করে পূর্ণবাক্যে উত্তর লিখে নিয়ে আসো। আর শুধু পাশে টিক। দাদা আমি এদিকে ঘুরে করেছি যে এখন উত্তর করছি এটা তিনে। হ্যাঁ চলো দেখ দাদা তোমার হোমওয়ার্ক দিতে হবে না, আমি ক্লাসে সব করে নিচ্ছি। একটা মোটর বাইক উত্তরটা কতটা? মুন্নি, সৌমদীপ, অনির্বাণ আর আসবে না, সুদর্শন, সৌগত, উত্তরণ ওটা আসবে না, শুভজিৎ, আচ্ছা ও
ঐশিকা, এটা আছে, ঐশিকা আসবে না? এর নাম ওইখানে কি দেখেছো? শুভজিৎ, আর এদিকে শ্লোক। তাহলে আছে তোমরা 1 2 3 4 5 6 7। দাদা হ্যাঁ দাদা বলো। চারটা পাঁচে চার মানে চারটা করবো। করো, দাও দেখি। প্রথমত তুমি ভুল করেছো, প্রশ্ন নাম্বার দাওনি। না প্রশ্ন নাম্বার না দিলে হবে না। তো স্যার কি করে বুঝে কোন অঙ্ক এটা? এটা প্রাইমারি স্কুল না, হাই স্কুল। হ্যালো দাদা, ইয়েস, আর প্রশ্ন দিয়ে দেবে, যে টুকেল করতে হবে। আমার তো উপায় আছে। খুব ভালো হয়েছে। চল আমার উপায় তাহলে বাকিটা কি পারবো না? পারবো দাদা, তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি করো, তো লিখছি। তাড়াতাড়ি করো। কোশ্চেন নাম্বার না দিলে অঙ্ক করতে দেবে? এই তুই কতটা করছিস? সর্ব চারটা? আমার চারটা উত্তর। আমি চারটা উত্তর করছি। যারা তিনটা করে দেখলো না চারটা হয়ে যায়। আমরা 1 2 3 4 ছটা হয়ে গেছে। পাঁচটা বাকি থাকলো। আর দুইটা করে। দামোদরের তীরে এক চাষি এক দাদা দাদা দেখবো দেখবো আমি বেটা, এদিকে এসো, এদিকে এসো। আমার পাঁচটা অন্যগুলো কেন কান ধরলাম? কেন? কথা বুঝতে পারলাম। মার্জিন টানবে কে খাতায়? খাতায় মার্জিন টানতে হবে তো। মার্জিন না টানলে স্যার কিন্তু খাতা কেটে নেবে, এই মানে কেটে দেবে। গান শুনতে শুনতে এসছে। দাদা যে মাটিটা আমরা গান মরে যাবো তো। অবশ্যই, মুন্নি সাবধানে থেকো। খাতার পাশে রাপ করো। তাড়াতাড়ি পড়বি, তাড়াতাড়ি তাড়াতাড়ি তাড়াতাড়ি। দাদা তোমার মতে মনে মাটি দাও। কি আচ্ছা তাহলে কি আর কি সবার হয়েছে? এ নো 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 নো, তোর হয়েছে? তো মার্জিন টানো, মার্জিন টানতে হবে তো। আমারও তাই কেস। স্কেল নাও, বাড়িতে করবো না এখানেই করে রাখবো। মার্জিন টানো। বলে আমার মা নিলাম করে করতে হলো আমার। দাদা ছুটি। আরে না গো, বাড়ির কাজে রেখে দিই মার্কেটে। ওর এখনই ছুটি যায়। দাদা ছুটি কি করছিস তাহলে? করতে ভালো লাগে না? হ্যাঁ তা ছুটি কেন করিস? তোমার সব পড়ে। তোর পেনটা খুব মজা আছে। অগ্নি তৈরি নিবে। পাঁচটা করে দেবো। কতটা পাস কত করে দাও? আমি চারটা করছি। দাদা আমি একটা পেন কিনতে গেছিলাম একটা দোকানে। আমি বলছি অগ্নি বলছি আমি পেন কিনে ভালো পেন না। ওনার দোকানে গিয়ে উনি বলছে কি এই পেন গুলো বিয়ে এইসব গুলো পরীক্ষা বলে এইসব পেন। ওই পেনটা তো নিজেই, এই তো মুনি ঠিক করেছে। এই পেনটা কোন দিক থেকে ভালো হয়? যা উঠে আসো মুন্নি, আসবো তো উঠে। দাদা কানুলা। কেন বলা কেন হবে? জানি তুমি মেয়েদের আর গায়ে হাত বানা। 2 1 কে 2 2 0 0 2 3 4, 8 দুগুণে কত? আর তুমি চলো তাহলে তাহলে 16 হবে। আর তুমি তাহলে 2 আচ্ছা 0। দাদা আমি তোমাকে কোশ্চেনটা করছি তুই বলবা কি হবে মানে গুণ না দাও 6 আর 2 তাহলে কত হতো? কি মোটর বাইকের দাম 8 9। দাদা সময় শেষ। কি দাদা শ্লোক কানে কানে চিল্লাচ্ছে। তোমার খাতা কই? হয়ে গেছে তো এখানে বসে আছো কেন? পাচ্ছি না তুমি আর সুন্দর দিবে ইয়ে না দিয়ে হচ্ছে। নাকি করবে করবে না নিজে হয়েছে। ঠিক আছে। চারটে দেখো চারটে 4 এখন না, এখন না। কেউ ভালো লেগেছে কি সালটা দেখো না। ভালো দেখে তাহলে পরে এই শোনো, এইবার হচ্ছে তাহলে তোমরা এই তুমি খাতা দেখিয়েছো? এই উত্তর দেখা। আর উত্তর কি হবে নিয়ে আসো দেখি, নিয়ে আসো। আজকে এক্সট্রা পেজ থাকে নতুন। দুটো রেখে দিতে হবে।
দাদা পুরো এক থেকে সহজে প্রশ্ন নাম্বার। ওখানে আমার দিসনি কেন আমি হ্যাঁ ঠিক আছে, উত্তর লিখো। এই যে এইভাবে এরকম 12টি ট্রাকে এতগুলি আনারস যাবে। যাও লিখে দেখো। এই তোমাদের কিন্তু আবহাওয়া ওটা কিছু রাখেন, ওটা আলাদা লিখে দাও। আমি ডাস্টবিন থেকে নিয়ে নিলাম না ও নিয়েছে, ওকে দাও। ওরা ডাস্টবিনে দিয়ে ডাস্টবিনে হলো, দাও ডাস্টবিনে আমাকে দাও, আমাকে দাও। কিছু না, পেন ওটা খারাপ পেন, হাত দেবো না। একদম সোজা তুই প্লাস্টিকের ইমা তুই আমার ভিতর থেকে ডাস্টবিনের নোংরা হাত দিতে নেই, বলো কি হয়েছে। ধরো এই এক থেকে তুমি গুণ কি করে করলে এটা, করলাম বলো শুনি। আমি এখন করলাম এ রাফ কই, রাত ছাড়াই যাচ্ছি বারো করে নামতে তা বলো কি করে করে শুনি। বলো তাহলে শুনি কি করে করলে। বারোকে বারো বারো দুই হাতে এক এইভাবে শূন্য ও এইভাবে করেছো, তাহলে হবে হবে। খুব ভালো। না তুমি এরকম করেছো, আমি তো এরকম করিনি নাই নাই যাও। এগুলো পরে, এখন এখন শুধু তিনেরটা যাও। এই শোনো, তাহলে এবার 4-এর অঙ্কটাই আছে, দেখো 4। এই সবাই দেখিয়েছো খাতা, হ্যাঁ ঠিক আছে। 4-এরটা দেখো, একটি মোটর বাইকের দাম ওটা করতে হবে না, এটা 35,225 টাকা দুটি মোটর বাইকের দাম কত তাহলে বলে একটা মোটর বাইকের দাম অত টাকা হলে দুটোর দাম বেশি না কম। বেশি ওটা দুটো দাম হবে দুটো গাড়ি মোটর বাইকের দাম হবে 16,450 টাকা তাহলে কি করবো, 2 দিয়ে একবারে গুণ করে দেবো। হ্যাঁ 5-এরটা আর তোমরা তো আরে না 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 5-এরটা 17,000 কত বা- বলছি কাল তোমরা তো জানি না 5-এর প্রশ্নটা পড়ো, হ্যাঁ দামদারে দিয়ে ওটা বাড়িতে করবো। সরি 2,572 টাকা একটি তরমুজের দাম বসো, দেরি আছে মোর। হলে এই তরমুজগুলি বিক্রি করে তিনি কত টাকা পাবেন? তাহলে এটা গুণ করতে হবে। হ্যাঁ দেখো বলেছে কি, একটা চাষি করবো? না 2,572টি তরমুজ চাষ করেছেন। একটি তরমুজের দাম 22 টাকা হলে ওই তরমুজগুলো বিক্রি করলে তিনি কত টাকা পাবেন। তার মানে এটা কি, এটা 22 দিয়ে গুণ করতে হবে। হ্যাঁ একটা তরমুজের মতো হলে অতগুলো তরমুজ, তাহলে প্রত্যেক 22 অতগুলো কি 22 যোগ করবে একবারে, না তাহলে কি করবে, একবারে গুণ করে দেবো। ঠিক, আমি যোগ করছি। এগুলো মোচে না কি, দুটো টাকা। হ্যাঁ তুই আমার মার খাবে। এবার হচ্ছে দেখো, এবার 41 পেজে চলে আসো, 41 পৃষ্ঠা, 41 পৃষ্ঠায় চলে আসো। আচ্ছা তাহলে বাড়ি কাজ, আচ্ছা তাহলে 40 পৃষ্ঠায় কি পেলাম, সবকটা অঙ্ক কি করতে হবে, গুণ। আচ্ছা 41 পৃষ্ঠার প্রথম অঙ্কটা পড়ো, বাংলাদেশ থেকে 332টি ট্রাক কলকাতায় এসেছে, প্রতি ট্রাকে 235টি ইলিশ মাছের বাক্স আছে, তাহলে মোট কতগুলো ইলিশ মাছ এসেছে। তাহলে ওই তো গোলাপি কালারের, গুণ করতে হবে দাদা। হ্যাঁ তাহলে তোমরা হচ্ছে আমাকে 332কে 235 দিয়ে গুণ করে উত্তরটা লিখে আমাকে দেখাও। বাহ সৌমর হয়ে গেছে, দেখি সৌম, তুমি কোর্সের পড়োনি তাহলে, বলেছে গুণ করব। কেন গুণ করবা, একটা ট্রাকে 235টি ইলিশ মাছ আছে আর মোট ট্রাকের সংখ্যা 332, তাহলে একটা ট্রাকে আছে 235, 332 খানে কি 235কে কি 332 বার যোগ করব, 235টি, একটা একটা ট্রাকে 235টা ইলিশ, এরকম গাড়ি আছে 332টা, তাহলে 235 টাকা গিয়ে আমি 332 বার তলায় পাতিয়ে যোগ করব, না না নাকি একবারে গুণ করব। গুণ করো, তাহলে গুণ করো না। ছেড়ে দেবো না তো। এই সময় তোমার একটা ভুল হয়েছে, এদিকে আসো, বিষয় আসো, বিষয় হলো যে এই যে জিনিসটা এরকম ভাবে করা যাবে না, যখনই গুণ করবা এইদিকে নিয়ে করবা, একের গুণটা ভালো করে করে নিয়ে আসো যাও। ঠিক আছে এভাবেই করি। এখানে করবো? করো, কি করব?
গুণটা করো। আছে না না, পরের পেজে, পরের পৃষ্ঠায় একের অঙ্কটা নতুন করে হিসাব করবো নাকি যেটা চোখে ছাকা দেখে দেখে করে দেবো? নতুন করে হিসাব করো, এগুলো পড়তাম করলেই ভালো হতো। বললে হতো, পড়েই গেলাম বাহ, তুমি তো বলো বললে না বললে বেশি ভালো হতো। কি অ্যাক্টিং করতে পারে এরা। Acting তোরা কাজ করবি, যেখানে সিনেমা করে ওখানে করতে হবে। আর তুই বাবা বলি যা যা, হলো না, হয়ে গেছে। উত্তর লিখেছো? বাহ। এই মোছা মিস্ত্রি, 0 6 আর 6 কত হয়? আচ্ছা এই গুণটা পাশে পরিষ্কার করে করবো। সৌগত আসুক আসুক, আমি আগে আমারটা দেখবা। এই নন্দিনী তো এই ও দাদা, আমাকে চিটিং করলে কেন? বাবা ইমা আহ, আহ, সবার আগে করলাম, তাও আমাকে সবার পরে। ব্যাটারি বাইরে কাছে না 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 না, জমা পড়ে গেছে, আর কিছু করার নেই। জমা দেওয়ার আগে মনে থাকে না? ভুলে গেছি দাদা সমস্যায় পড়ছে তো চল। ওই ও তো সমস্যায় পড়ছে না ওই কাঠের কোট। মোটামুটি এগুলো করে পরে খাতে জমা দিবি, সবার লাস্টে। না ওইটা এটা এখানে কি হবে সর এখান থেকে। কি সৌগত? যা নন্দিনী, তোমার এখানটায় ভুল হয়ে গেল। গেল যোগে ঠিক করো। আর এবার আমার। এই লাফাই না। এই রসগোল্লা পাইছে কত বড় তার কত টাকা দাম দাদা অঙ্ক করলাম তাও ভুল হচ্ছে ইমান টুকরি করতে শুরু সব না 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 আমার ঠিক আছে শুধু লোকেরটা দেখবে আমি লোকেরটা তো দেখতে পারে শুধু শুধু নিচে লোকেরটা নিচে 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 তোমার এখানে এই আমাকে ওকে মারলো এই যে যোগ ঠিক করো, মানে এটা বলে তো যোগে ভুল হয়েছে। ইমা তুমি কোনটা করেছো? কেন দাদা আমি তো একের অঙ্কটা বললাম, এক করেছো? একের ইলিশ মাছের অঙ্কটা করে আনো, যাও। এটা ইলিশ মাছ না ফেলে দেয় কেন? এটা ভেটকি মাছ ধীরে লাইট দিল না রে, ঠিক হয়নি তো, আমি দেখিনি তো এখন। এটা ভেটকি মাছ নন্দিনী আমার তো একই কেস তুই বলে তুই একটা আমরা দুই একটা বললাম ঠিক আছে, গুড দাও। কেটে কুটে ভুল করেছে, ওর গুড নেবে, যাও। এটা করে লজ্জা লাগা দরকার। লজ্জা লাগা দরকার কেটে কেটে ঠিক করে উঠতে হবে দাদা ওটা তুমি কিসে পেয়েছো ওই যে সার্টিফিকেটটা ঠিক আছে, এ নাও একটা কার্ড। চলে যাও। দাদা ওই সার্টিফিকেট যা কেন ও দাদা সার্টিফিকেটটা তো কোথায় বড় লাগো লেখা আছে, বড় করে ছায়া প্রকাশনে কেন গোল করে দিয়েছো তো 8টাকে। দাদা আমার ঠিক আছে দেখছি, ভুল আছে এই তো 6 আর 6 তো 12 হয়, এখানে তো 2 হবে। যাও ঠিক করে আনো, আমি বললাম ভুল আছে দাও, নিয়ে আসো নিয়ে আসো। ভুল আছে জায়গা ভুল ব্যাপারটা হচ্ছে 20 শূন্য দেখলে 2। ও ঠিকই আছে তো, ঠিকই। পাপ, নুপুরে পড়ে আছে, ঠিকই আছে। উত্তর লিখে নাও। ভূতের মধ্যে দেখতে স্কুলে গিয়ে তোমার নতুন বন্ধু কটা হলো? আমার 50টা আমার আমার 54টা, না আমার 53টা, আমার একটা হয়েছে যা, আমার 53টা। সবাইকে বন্ধু বানালে সবাই আমি আমার কাছে ঘুরে ঘুরে বেড়াবে ইয়েস, ওটাকে বানিয়েছো? একটা তো এখান থেকে আমি 53টা বন্ধু বানিয়েছি। একই, তোমাদের কি একই সেকশনে? আলাদা আলাদা? কে বললো একই সেকশন তুই কি সেকশন তোমার আমার আমি ফার্স্ট ক্লাস মা উত্তর লিখলাম না আমি শ্লোক সুদর্শন আর সৌগত আমার সবাই। আর ওই যে এই তাড়াতাড়ি এক কোণে বসে থাকে তুমি উত্তরটা লেখো। ওষুধে ইলিশ মাছ কটা লাগবে? 10 আর 1 উত্তরণ বাড়ি কাজ লিখতে হবে তো এবার। মূল কি তো হ্যাঁ, যা
তাই তো মনে হচ্ছে গুণ আচ্ছা দেখ দাদা আমার আবার উত্তর ভুল হয়েছে। বিষয়টা যে যখন তুমি তাহলে প্রথমবার এখানে কাটা হলো, পরের বার তো কাটাটা এইখানে হবে, তাই না? তাহলে লাস্টের লাইনটা যোগ ভুল হয়ে গেল। শোন, গুণের অঙ্কে না গুণগুলো খাতার মাঝখানে করতে হয়, নাহলে এই লাইনের মধ্যে ধসে যায়। বুঝতে পেরেছো? গুণটা এখানে ঢুকবো, 3 3 2 2 3 5। এবার আনন্দের সঙ্গে গুণ করো, যাও। দাদা দেখো তো ঠিক আছে না ভুল আছে? ভুল। 0 6 6 12 2 হাতে হলো 1 9 1 10 6 16 4 1 20, তাহলে এখানে হবে 0। ও ও তাহলে 2 হলো, 2 হাতে থাকলো, 6 2 8 আর একে 9 আর 9 18, তাহলে এখানে হবে 8। নো ক্ষমা, আবার নতুন করে করো গুণটা, যাও যা, হলো না। 0 6 আর 6 কত? হে যা ভালো করে ঠিক করো না, সাইডে এখানে করো না, যোগটা ঠিক করো, ঠিক আছে? তাহলেই হবে, যোগটা ঠিক করো। বাহ, ভুল হয়েছে মুখে দিলাম। আচ্ছা আমি এই জ্বালিও না। আচ্ছা এই পেজে আমরা 3 এর অঙ্কটা করেছি, তাহলে 3 এর অঙ্কটা বোর্ডে একবার করে রাখি। 8 2 0 1 কে 12 দিয়ে গুণ করতে হবে। 2 1 কে 2 2 0 0 2 দুগুণে 4, আবার ইংরেজি লিখে ফেললাম, 8 দুগুণে 16, এখানে কাটা চিহ্ন, 1 1 কে 1 1 0 0 1 দুগুণে 2। কোনটা করছো? ওই 3 এর অঙ্কটা বোর্ডে একবার করে রাখছি, বুঝলে? 2 1 কে 2 2 0 0 2 দুগুণে 4 8 দুগুণে 16 যোগ 2 2 4 0, হ্যাঁ হয়ে গেছে তো ওটা। 8 1। আচ্ছা এরপরে উত্তরটা আমরা পূর্ণ বাক্যে লিখে নেব যে এরকম 12টি ট্র্যাকে 18,422টি আনারস যাবে। হ্যাঁ উত্তর মানে তোমার ভুল হয়েছে। দেখো তো ভুল হলো কিনা। হ্যাঁ দাদা ভুল হয়েছে। 12 কে 2, ও এইবার আমি বুঝতে পেরেছি, এখানে 1 হবে তো, 1 1 কে 1 1 0 0 2 1 কে 2 8 1 কে 8 2 1 4। তোমাদের এগুলো হয়ে গেছে, চিন্তা করো না। 9 ঠিক, এবার ঠিক আছে। তাহলে এবার 12টি ট্রাকে 98,412টি লিচু এসেছে, এই ওরম বলে না। তুমি কি করছো? বলাচ্ছে মুখ কি দাদা? ওরে গুণ তো এইখানে দিতে হয় প্রথমবার এককের নিচে, তার পরের বার দশকের নিচে। এবারে কমপ্লিট করতে যাও আবার করো, আবার। আচ্ছা তোমাদের তাহলে বাড়ির কাজটা লিখিয়ে দিই। মার্জিনের মধ্যে ঢুকবে না, গুণ অঙ্ক এই জায়গা থেকে করবা। দাদা তুমি একটু দেখো না। দাদা তুমি ক্যামেরায় দাও ছবিটা। হে হা 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 হা, হয়ে গেছে। কিন্তু যোগ হয়নি। দাদা তুমি একটা এখানে এই দেখো এদিকে আসো, আমার হরি বলা যাবে না। এখানে এটা 6 না 5? ছয়। উত্তর বইয়ে 5 আছে। এই যে বইতে 5 2 3 5, এটা ঠিক করো। এত মেন একটা পেন দে তোমার। না ওটা তোমাদের জন্য না, লাল গালি বড় ওটা দে। ওটা মাস্টারমশাইদের জন্য। এই দেখো দাদা এবারে ঠিক আছে। দাদা এবারে 22 দেখো আমার মারছে। এ দেখো হাই গাইস 11 দুগুণে 22। দাদার মধ্যে এই শ্লোক একটা বদমাইশ ছেলে। এরপরে এই অঙ্কটা করো, এই যাও 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 যাও, এই নাও, 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 নাও। কেন? এই এটা দাও না প্লিজ। তুই এটা আজকে পরে দে। দাদা এখানে শুনতে কি বলি? হাই গাইস 11 দুগুণে 22 শ্লোক একটা বদমাইশ। আমরা অংশগ্রহণ ঘটনা রাখতে উত্তর লিখো। তিনবার অঙ্ক এই এটা আমার সমাধান খাতা নিয়ে নাকতে মারলো। দাদা আমি বল।
না, উত্তর ঠিক না তো। তোমার তো যোগে গুণে ভুল ছিল, তাহলে উত্তর ঠিক হবে কি করে? এই শোনো, যাদের যাদের হয়ে গেছে তাদের জন্য আমি বাড়ির কাছে লিখিয়ে দিচ্ছি। কি গো? ওরা মোটেই বলার ছিল, হাতে লেগে গেলে কি হবে বলতো? হ্যাঁ ঠিক বলছিস, সব কথা ঠিকই বলছিস। দেখ, হ্যাঁ দাঁড়াও, দাঁড়াও। আবার যোগে ভুল হয়েছে। যোগ ঠিক করো। আবার ভুল হয়েছে। এ দেখা হয় যে মার্জিনের মধ্যে ঢুকবে না, এই কথা না। এই যে গুণ অঙ্ক সবসময় খাতার মাঝ বরাবর থেকে করবে, যাতে মার্জিনের এই ভিতরে না ঢোকে। এটার জন্য অবশ্যই এটার জন্য এমনি তোমার এমনি যোগে ভুল আছে। আর দেখো গুণ চিহ্ন দেওয়া, গুণ চিহ্ন দেওয়া, এই গুণ চিহ্ন দেওয়া ঠিক আছে। উত্তরগুলো তো বলে দাও। তোমার যোগ এখানে আবার যোগে ভুল হয়েছে তোমার। তাহলে কি বললাম? এই শোনো, গুণ অঙ্ক তাহলে আমরা কি করব? এই গুণ অঙ্ক সবসময় এই ওই বোর্ডটা ছাড়া আমি কিন্তু অচল। ওই বোর্ডে হাত দিচ্ছ কেন? হ্যাঁ, কি? ওই বোর্ডে হাত দিতে মানা করা আছে তো, হাত দাও কেন ওটাই? না, ওটাই হাত দেওয়া যাবে না। এই শোনো, তোমরা হচ্ছে একটা জিনিস মাথায় রাখবা, গুণ অঙ্কের ক্ষেত্রে তোমাদের দোষ হতো। মনে করো এটা খাতা, তোমরা অঙ্কটুকু এখান থেকে 3 3 2 থেকে, আর এখানে 2 3 5। এবার দেখা যায় ক্যালকুলেশন করতে গিয়ে অঙ্ক ঢুকে যায় মার্জিনের ভেতরে। সুতরাং ঢোকে না মানে হেড ঢোকে তো কাটলাম। ওই যে মার্জিনের মধ্যে ঢুকে গেছিল বলে কেটে দিলাম। ও ওটা লিখেছিলে ভুল না। এই জন্য মনে রাখবা যে অঙ্কগুলো সবসময় আমরা খাতার মাঝখান থেকে টুকবো। অঙ্কগুলো আমরা কি করব? খাতার মাঝখান থেকে টুকবো। ওখান থেকে টুকুক, তাহলে ঠিক আছে। হ্যাঁ, এবার শোনো। হ্যাঁ ঠিক আছে, তাহলে 5 দুগুণে 10-এর শূন্য হয় থাকলো 1। এই যারা যারা পারোনি একটু দেখে নাও। 5 দুগুণে, আচ্ছা এটা এটা হচ্ছে আমাদের পেজ নাম্বার 41-এর 1-এর অঙ্কটা। হ্যাঁ, ওই মাছের অঙ্কটা। আচ্ছা 5 দুগুণে 10-এর শূন্য হয় থাকলো 1। ঠিক আছে, কথা না। 3 5 এই কথা না, কোনো কথা না, কোনো কথা না। অঙ্কটা হবে তারপরে কথা। 5 দুগুণে 10-এর শূন্য হয় থাকলো 1। 3 5 15 আর 1 কত? 16। 16 হয় থাকলো 1। 3 5 15 আর 1 16। শূন্য বসানো, তোমার তো কাটা বসাও, কাটাও দিলাম। আচ্ছা 3 দুগুণে 6, 3 তিরিকে 9, 3 তিরিকে 9। এবার কাটাটা কিন্তু এই 6-এর নিচে বসবে। প্রত্যেকবার এক ঘর করে বাঁ দিকে সরে, তাই তো? তাহলে 2 দুগুণে 3 দুগুণে যোগ করি, 0। আট 9 আর 1 হচ্ছে 20 না 18 আর গেল 1 7। তাহলে 78,020, তাই না? তাহলে উত্তরে আমরা কি লিখবো? 78,020 না, আমি বলবো। বলো। হচ্ছে 332টি ট্রাকে হচ্ছে 78,220টি ইলিশ মাছের বাক্স যাবে। 78,020টি ইলিশ মাছের বাক্স এসেছে, একদম এসছে, যাবে না। বাংলাদেশে খালি বাক্স করে যাবে। ইলিশ মাছের বাক্স আছে। তোমার 6 না 10? কোনটা গো? এটা 6, এগুলো 6 বাক্স আছে। দাদা ছাদা করে। আচ্ছা হয়েছে, এবার তোমরা বাড়ির কাজটা লিখে নাও। ওকে থ্যাংক ইউ। কোনটা গো? এই দেখো 6 আর 6 12, 2 হয় থাকলো 1। 6 এর আগে 7, 7 আর 9 কত হয়? কর কোনো 7 আর 9 8 9 10 11 12 13 14 15 16। 16 6, হ্যাঁ 16। 16 আর 4 কত? দাঁড়াও না, 17 18 19 20 20 শূন্য হয় থাকলো 2। 2 আর 6 18, 18 আর 9, এই 2 আর 6 8, 8 আর 9 8 আর 1 9 10 11 12 13 14 15 16 17, আর উপরে 1 18, 18 8 হাতে থাকলো 1। তাহলে 1 আর 6 7।
তাই তো মুন্নি? মুন্নি 4 বার খেলো হোমওয়ার্কটা লেখো তোমার পায়ে না না, পায়ে পড়তে হবে না। পায়ে চলো আমার পায়ে গিয়ে এটা তুমি কি লিখছো? বাড়ি কাজ। হ্যালো গাইস হোয়াট ম্যান শুনলাম এই অত কথা না, তারি বলছো এটা কি পেজ না দাদা বসো বসো। বসলাম এবার নিচে পেজ লিখবো, পৃষ্ঠা নাম্বার 40। এটা ঠিক আছে হয়ে গেছে আমার হ্যাঁ, দাদা করে থাকলেও করতে হবে সব হয়ে গেল দাদা দিচ্ছি পৃষ্ঠা নাম্বার 40 ও পৃষ্ঠা নাম্বার 41। দুই গুলো আচ্ছা, তোকে পেন দিয়েছি না দিয়াল হ্যাঁ, এবং আচ্ছা কমা পৃষ্ঠা নাম্বার, এই শোনো তোমরা 43 পর্যন্ত করে আনবা, পৃষ্ঠা নাম্বার 43 এর সব। 42 টা হবে না দাদা না 42 তো আমি 41 আর 39 করব এটা কি লেখা করব সব দাদা পেজ নাম্বার 40 থেকে পেজ নাম্বার 43 এর সব দাদা আমি তো 40 41 করে নিয়েছি করে নিয়েছো, তাহলে 42 আর 43 করে নেবো। দাদা 42 করতে হবে সবকটা হ্যাঁ, তাহলে কি বললে তুমি? পেজ নাম্বার 40 থেকে 40 থেকে 43 সব পেজ 40 এ যা আছে ছুটি।